গাজার একাংশ দখলের হুমকি নেতানিয়াহুর। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাদসের সুর মেলালেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও। এবার গাজার একাংশ দখলের হুমকি দিলেন তিনি। বুধবার ইসরায়েলি পার্লামেন্টে বক্তৃতাকালে নেতানিয়াহু এ কথা বলেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, হামাস যত বেশি আমাদের জিম্মিদের মুক্তি দিতে অস্বীকৃতি জানাবে, আমরা তত শক্তিশালী দমন পীড়ন চালাবো। এতে অঞ্চল দখল করা এবং এতে অন্যান্য বিষয়েও অন্তর্ভুক্ত থাকবে। গাজায় এখনও 59 জন বন্দী রয়েছে, যাদের মধ্যে 25 জন এখনও জীবিত রয়েছে বলে বিশ্বাস ইসরায়েলের। জানুয়ারিতে ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি কাঠামোর দ্বিতীয় পর্যায়ে সব জীবিত বন্দীদের মুক্তি দেওয়া হবে বলে আশা করা হয়েছিল। কিন্তু পরবর্তী পর্যায়ের চুক্তি ছাড়াই প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার পর ইসরায়েল গাজায় তাদের আক্রমণ পুনরায় শুরু করে। তবে নেতানিয়াহুর হুমকির পর পাল্টা জবাব দিয়েছে হামাসও। ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠনটি বলছে, ইসরায়েল যদি বন্দীদের উদ্ধারের জন্য বল প্রয়োগ করে তাহলে তাদের কফিনে ফিরিয়ে দেয়া হবে। এছাড়াও হামাসের দাবি, যুদ্ধবিরতি লঙ্ঘন করা এবং পুনরায় যুদ্ধ করা নেতানিয়াহুর একটি পূর্ব পরিকল্পিত সিদ্ধান্ত ছিল। বিবৃতিতে আরও জানা যায়, চুক্তির ব্যর্থতার জন্য সম্পূর্ণ দায় নেতানিয়াহুর। আন্তর্জাতিক সম্প্রদায় এবং মধ্যস্থতাকারীদের অবশ্যই তাকে আগ্রাসন বন্ধ করতে এবং আলোচনার পথে ফিরে আসার জন্য চাপ দিতে হবে। এদিকে গাজার ভেতরে বাড়ছে হামাসের বিরুদ্ধে বিক্ষোভ। বুধবার গাজা উপত্যকার উত্তরে শত শত ফিলিস্তিনি বিক্ষোভ করে হামাসের বিরুদ্ধে স্লোগান দিয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা যুদ্ধ বন্ধ করো, হামাস বেরিয়ে যাও বলে স্লোগান দিচ্ছেন। গত 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে চলমান যুদ্ধের বিরুদ্ধে এটি একটি বিরল প্রকাশ্য প্রতিবাদ। গাজার উত্তরের বিধ্বস্ত এলাকা বেইত লাহিয়ায় ধ্বংসস্তূপের মধ্য দিয়ে বিক্ষোভকারীদের মিছিল চলার দৃশ্য ভাইরাল হয়েছে। এক ভিডিওতে দেখা গেছে, লোকজন ধুলো ধূসর রাস্তায় দাঁড়িয়ে হামাস চলে যাও বলে চিৎকার করছেন। এক প্রত্যক্ষদর্শীর নাম প্রকাশ না করার শর্তে বলেন, এটি যুদ্ধবিরতির দাবিতে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ। মানুষ ক্লান্ত, তাদের যাওয়ার জায়গা নেই। অনেকে হামাসের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন। সবাই না হলেও অনেকেই বলছিলেন, হামাস চলে যাও। মানুষ অতিষ্ঠ, তাদের দোষ দেওয়া যায় না। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত আরেক ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা আমরা যুদ্ধ চাই না স্লোগান দিচ্ছেন। এক ব্যানারে লেখা ছিল, যুদ্ধ যথেষ্ট হয়েছে। এ বিষয়ে হামাসের ঊর্ধ্বতন নেতা বাসেম নাইম বলেন, যুদ্ধের দুর্ভোগের বিরুদ্ধে মানুষের প্রতিবাদ করার অধিকার আছে। তবে আমরা সন্দেহ করি, কিছু সন্দেহজনক রাজনৈতিক এজেন্ডা এই পরিস্থিতি কাজে লাগানোর চেষ্টা করছে। উল্লেখ্য, 2007 সাল থেকে গাজায় হামাস এককভাবে শাসন করে আসছে। ওই বছর নির্বাচনে ফাতাহকে হারিয়ে তারা এককভাবে গাজার নিয়ন্ত্রণ নেয়। সেখানে ফাতার রাজনীতিও অনেকটা শেষ হয়ে যায়। গাজায় নৃশংস ইসরায়েলি হামলা শুরুর পর হামাসের বিরুদ্ধে সমালোচনা বাড়তে থাকে। রাজপথ ও অনলাইনে সেই সমালোচনা চলছে। তবে এখনও গাজায় হামাসের পক্ষে প্রচুর সমর্থন রয়েছে।